2021 সালে আমির খান এবং কিরণ রাওয়ের বিবাহ বিচ্ছেদ হয়, কিন্তু বিচ্ছেদের পরেও আমির খান এবং কিরণ রাওয়ের দারুণ সম্পর্ক মন ছুঁয়েছে অনেকেরই। সম্প্রতি ভারত থেকে অস্কারের জন্য মনোনয়ন পেয়েছিল কিরণ রাও পরিচালিত লাপাতা লেডিজ, যদিও পরে আর ছবিটি চূড়ান্ত মনোনয়ন পায়নি। কিরণ রাও ধোবিঘাট দিয়ে তার পরিচালনায় আত্মপ্রকাশ করেন 2010 সালে এবং এর 14 বছর পর লাপাতা লেডিজ দিয়ে পরিচালনায় প্রত্যাবর্তন করেন। আর ধোবিঘাট সিনেমাটিতে তার সাবেক স্বামী আমির খান অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছিলেন। সম্প্রতি ফিল্মফেয়ারকে দেয়া একটি সাক্ষাৎকারের কথোপকথনের সময় তাকে তার তৎকালীন স্বামীকে পরিচালনার অভিজ্ঞতা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। সেই সাক্ষাৎকারে কিরণ রাওকে বলতে শোনা গেল তিনি নাকি আমির খানকে রীতিমতো নির্যাতন করেছিলেন এই ছবির সেটে। শুটিং সেটে নাকি তিনি একেবারে অন্য মূর্তি। আমির খান কথা বললেই নাকি তিনি রেগে একেবারে আগুন হয়ে পড়তেন, কথায় কথায় শাসন করতেন আমির খানকে। কিরণ রাও জানান, প্রথম দিনের শুটিং শেষে আমির খান যখন তার সঙ্গে কথা বলতে আসেন তখন কিরণ বলেছিলেন তিনি সেটে তার স্ত্রী নন, সিনেমার পরিচালক, তাই তিনি সেটে তাকে আর 5টা অভিনেতার মতোই আচরণ করতে বলেছিলেন এবং তাকে শান্তভাবে বিষয়গুলোর ব্যাখ্যা করার জন্য অনুরোধ করেছিলেন। এছাড়াও প্রথমে নাকি তিনি আমিরের কোনো পরামর্শই খুব একটা শুনতেন না এবং তার উপর শুটিং সেটে রীতিমতো নির্যাতন চালাতেন। আমির যদি তাকে কোনো পরামর্শ দিতেন তাহলে সেটি তিনি শুনতেন না। এসব দেখে আমির খান বলেছিলেন কিরণের সঙ্গে অন্য সবার মতোই আচরণ করা উচিত ছিল তার। কিরণ ছবিটি তৈরির সময় যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন সে সম্পর্কেও কথা বলেন এই সাক্ষাৎকারে। সে সময় তিনি নাকি প্রচন্ড চাপের মধ্যে ছিলেন, কেননা চলচ্চিত্রটি সীমিত বাজেটে নির্মিত হয়েছিল। এ বিষয়ে তিনি বলেন, এটি আমার প্রথম সিনেমা ছিল এবং আমি বেশ আতঙ্কে ছিলাম। প্রথমত এটি মাইক্রো বাজেটের ছিল এবং আমি আতঙ্কিত ছিলাম যে আমি যা চাই তা করতে পারবো কিনা। আমি সেটে অন্য সবার সঙ্গে খুব ধৈর্যশীল ছিলাম, কারণ স্পষ্টতই আমি অন্য কারো উপর তো আর চিৎকার চেঁচামেচি করতে পারি না, তাই অন্যের সঙ্গে কথা বলার সময় আমাকে সজাগ থাকতে হতো, কি বলছি কেন বলছি। কিন্তু আমিরের সঙ্গে আমার সেসব দরকার পড়তো না, কারণ ও আমার স্বামী। কিন্তু প্রযোজক এবং অভিনেতা হিসেবে এই সিনেমায় কাজ করার সময় আমির খান নাকি কিরণ রাওকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন, যাতে সেটের আর 5টি অভিনেতার মতোই তার সঙ্গেও আচরণ করেন কিরণ। সেটে কোনো ধরনের স্পেশাল ট্রিটমেন্ট নেয়ার চেষ্টা করেননি আমির খান। ধোবিঘাট সিনেমাটিতে আমির খান, মনিকা ডোগরা এবং প্রতীক বাবর অভিনয় করেছেন। এই সিনেমাটি 2012 সালে ফিল্ম নট ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ বিভাগে বাফটা লং লিস্টে প্রদর্শিত হয়েছিল। তবে আন্তর্জাতিক পুরস্কারে শীর্ষ 5-এ জায়গা করে নিতে ব্যর্থ হয়েছিল ছবিটি। সুলতানা দিনা, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।